আজকের ভিডিওটা আমাদের ট্রেন থেকেই শুরু হচ্ছে। আজ আমরা যাব নর্থ বেঙ্গলের একটা প্রসিদ্ধ ও ঐতিহাসিক পৌরাণিক জায়গা। হ্যাঁ, আমি কথা দিয়েছিলাম যে আমাদের নর্থ বেঙ্গলের যা যা টুরিস্ট প্লেস থাকে আমি তোমাদের সাথে তুলে ধরব। হ্যাঁ, মানছি আমার ভিডিওগুলো অনেকদিন পরে পরে আসে, কিন্তু কথা দিয়েছি, কথা তো রাখতেই হবে। বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশনের সামনের মোড়, আর এখান থেকেই আমার গন্তব্যস্থলের গাড়িতে আমি উঠে পড়েছি। বাই দ্য ওয়ে, আমার কথাটাই তো বলা হলো না আমি কোথায় যাচ্ছি। সতীপীঠের 51তম পীঠের মধ্যে দেবী ভ্রমারী দেবীর এই পীঠ, যেখানে দেবী সতীর বাম পা পড়েছিল। দেখুন না এমবিয়েন্সটা কত সুন্দর। আর এটা কিন্তু আমাদের জলপাইগুড়ি জেলার বোদাগঞ্জে। আমি যেখানে নেমেছি তার কিন্তু কয়েক পা এগোলেই কিন্তু সামনে এই মন্দির। চলুন তাহলে সবাই ভিতরে যাই, আর কিভাবে এইখানে এলাম তার বিবরণটা আমি না হয় ধীরে ধীরে বলবো। আমার কাছে তো খুচরো টাকা দেখি ও আমি আসার সময় দিয়ে যাচ্ছি। ঠিক আছে ভাই, তুমি কৃষ্ণ ভক্তদের ওরা নিল না, বাচ্চারা নিল, বাচ্চারা দিয়ে দিলাম, তুমি কৃষ্ণ ভক্ত যারা বাচ্চারা যারা পড়াশোনা করো পড়াশোনায় সত্যি আমরা যেখানেই যাই না কেন মন্দিরে যাওয়ার যে আলাদাই একটা শান্তি, সেটা একমাত্র মন্দিরে আসলেই বোঝা যায়। আমি অনেক মন্দিরে গিয়েছি, কিন্তু এখানকার পুরোহিতদের ব্যবহার আমার সত্যি মনোমুগ্ধ করেছে। লোকমুখে শোনা যায় এখানে নাকি আগে নরবলি হতো। এই সতীপীঠে দেবী রূপ ভ্রমারী। পীঠ নির্ণয়তন্ত্র মতে মনে করেন দেবীর বাম চরণ পড়েছিল এখানে। মহাদেবের শ্বশুরমশাই দক্ষ রাজা, তার অমতে মহাদেবকে বিয়ে করেছিলেন দেবী সতী। প্রতিশোধ নিতে মরিয়া ছিলেন রাজা দক্ষ। সেই উদ্দেশ্যে একটি যজ্ঞের আয়োজন করেছিলেন তিনি। যজ্ঞের অনুষ্ঠানে দেবী যথাযথ সম্মান পাননি এবং দক্ষ রাজা মহাদেব শিবকে অপমান করেছিলেন। দেবী সতী স্বামীর এই অপমান সহ্য করতে পারেননি। দেবী সেই যজ্ঞেই আগুনে নিজেকে আহুতি দেন। এতেই মহাক্রোধ ও উন্মুক্ত হয়ে ওঠেন মহাদিদেব মহাদেব। যজ্ঞ ভেঙে দেন শিব। সতীর দেহ নিয়ে প্রচণ্ড প্রলয় নৃত্য করতে থাকেন। পৃথিবী ধ্বংস হওয়ার ভয়ে ভগবান বিষ্ণু প্রলয় থামাতে সুদর্শন চক্র পাঠিয়ে দেন। দেবীর দেহ 51টি খণ্ডে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় পড়ে যায়। এই সব জায়গাতেই সতীপীঠ বলা হয়। আর এই 51তম পীঠের মধ্যে এই একটি পীঠ যেখানে মাতা সতীর বাম পা পড়েছিল। এখানে দেবীর নানান রূপের পুজো হয়, যেমন এখানে অন্নপূর্ণা দেবীর পুজো হয়। আমি কিন্তু ভক্তি ভরে পুজো করেছি। যারা যারা ভিডিওটা দেখছো, ভগবান যেন সবার মঙ্গল করে। আমি জানি না এখানে মেন পুজো কবে হয়, মানে কোনো তিথি হিসাবে পুজো হয় নাকি, কিন্তু সবসময় কিন্তু মন্দির খোলা থাকে। আর নিচে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নিচের দুটো গাছ উপরে একসাথে হয়ে গেছে। মন্দিরটা যদিও একটু ব্যাক সাইডে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সময় নিয়ে আসতে হবে। আমি শিলিগুড়ি থেকে এসেছি, তো সেক্ষেত্রে আমি সকালে এসেছি, ট্রেনে এসেছি, কিন্তু ওখানে আসার পর আমাকে 1 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে রোড স্টেশনের সামনের মোড়ে। যেহেতু এখানে বাস আসে না, তো ম্যাজিকেরই একমাত্র ভরসা। আর যদি বাইক থাকে তাহলে তো সোনাই সোহাগা। সাধারণত আমি মন্দিরের ভিতরে কোনোদিনও ভিডিও করিনি, মানে পুজো দেওয়ার ক্ষেত্রে আমি যদি যাই, তো সেক্ষেত্রে পুজো ছাড়া মোবাইলটা সামনে রাখাটা একটা কেমন যেন বিরক্তর কাজ হয়ে দাঁড়ায়। তবে যথাযথ চেষ্টা করেছি ভিডিও ফুটেজগুলো তোমাদের সামনে তুলে ধরার। আর এই সেই মহাদেবের মূর্তি, যেটা তোমরা ভ্রমারী দেবীর মন্দির সার্চ করলেই দেখতে পারবে। আর সুন্দর সুবিশাল মহাদেবের পাশে নন্দী মহারাজ। আমি যেখানে যাই না কেন আমার ছোট্ট সামান্য অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি। মন্দির বরাবরই সবার পছন্দ, কিন্তু এখানে আসলে তোমরা একটু টাইম নিয়ে আসবে আর চেষ্টা করবে বাইরের থেকে তোমরা যদি ভোগ নিয়ে আসতে পারো। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো একটা নতুন ব্লগে।